হ্যালো এভরিওয়ান, তোমরা সকলেই কেমন আছো? আশা করি তোমরা সকলেই ভালো আছো, সুস্থ আছো। আমি অনেক ভালো আছি। কোচবিহারের ছোট্ট একটা গ্রাম থেকে আমি শম্পা তোমাদেরকে স্বাগত জানি। আজকে আরও একটা ভিডিও শুরু করতে চলেছি। আশা করি অনেক ভালো লাগবে আর সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল। সকাল থেকে তো কোনো কারেন্ট ছিল না, তারপর একটু করে কারেন্ট আসছে আর যাচ্ছে। তার জন্য কিন্তু আমি যখনই কারেন্ট আসছে তখনই একটু একটু করে কাজ করে রাখছি। আর বাড়ি ঘরের তো উঠান টুটান পাতা টাতা পড়ে শেষ হয়ে আছে। সকালে তো উঠান ঝাড় দিতেই পারিনি আজকে। একবারই রান্না বান্না শেষ করে তারপর উঠান ঝাড় দিব। এদিকে রান্না বসিয়ে দিয়ে এসেছি আর এইদিকে কিন্তু কচু কেটে নিব। আর এই কচুটা কিন্তু একটু আগে বাজার থেকে নিয়ে এসেছিলাম। দিদা এসে অর্ধেক নিয়ে গেছে, দিদা রান্না করবে আর আমি অর্ধেক বাদ বাকিটা ভাজা করে নিব। আজকে রান্না করতেও ভীষণ লেট হয়ে গেছে, কারণ সকাল থেকে তো কারেন্ট ছিল না। আর সকালবেলা যদি কারেন্ট না থাকে না, তাহলে দেখবে মানে সব কাজই লেট হয়ে যায়। আর সকালবেলা করে যে এত মুষলধারে বৃষ্টি হচ্ছে কয়েকদিন ধরে, তার জন্য কিন্তু আরও লেট হচ্ছে কাজে। কারেন্ট থাকে না, তার মধ্যে ভিজে ভিজে তো আর কাজ করা যায় না। সব কাজ তো সকালবেলা জলেরই কাজ থাকে, ধোয়া কাচা থাকে, তারপর রান্নার জল ঢল নিতে হয়। আর কারেন্ট না থাকলেই কিন্তু একমাত্র আমার কাজ করতে ভীষণ লেট হয়ে যায়। যদি কারেন্ট থাকে তাহলে কিন্তু আমি বারান্দায় বসে বসে অনেক কাজ করতে পারি। আর কারেন্ট না থাকলে তো ওই যে কলে পারে মানে ভিজে ভিজে কাজ করা খুব কষ্ট হয়ে যায়। আর এদিকে মাছের ঝোলও বসিয়ে দিলাম। আর আলুগুলো কিন্তু সিদ্ধ করে নিয়েছিলাম, আর সোমবারে কিন্তু পেঁয়াজ আর জিরা দিয়েই রান্না করছি। তো কাটা হয়ে গেছে, কচুটাও ধুয়ে নিয়ে এসেছি। আর এদিকে কিন্তু আমগুলোও ধোয়া হয়েছে, মাছ ভাজা হয়ে গেছে। আর এদিকে কিন্তু মাছের ঝোলের জন্য আলুটাও ভাজা হয়ে গেছে। একটু পরে কিন্তু ঝোলের জল দিয়ে দিব। আর সকালবেলা তো কোনো বোতলে জল ভরাতে পারিনি, কারণ টিপকলেও জল আসেনি। তা আমার তো রান্না করতে করতে একটু লেট হচ্ছে, তার জন্য কিন্তু মেয়েকে বললাম যে তুই একটু জলটা ভরিয়ে রাখ। আর ও কিন্তু জল টল ভরে একদম ফ্রিজে ঢুকিয়ে রাখলো। আর আমার এদিকে মাছের ঝোলও হয়ে গেল। বাজার থেকে এসে কিন্তু আজকে চুড়িদারটাও খুলিনি, কারণ এত বৃষ্টি কয়েকদিন ধরে বাজার যেতেও লেট হচ্ছে। আমি কিন্তু প্রায় 11:30টার দিকে বাজার থেকে এসেছি। তারপর তো রান্না টান্না সব কাজ করতে প্রায় 1:30টা বেজেই গেছে। উঠান টুটান ঝাড় দিতে সকালবেলা তো উঠান ঝাড় দিতে পারিনি বৃষ্টির কারণে, তার জন্য তো 1:30টা বেজে গেছে। তা ভাবলাম আর খুলে কি হবে, কিছুক্ষণ পরে তো আবার যেতে হবে, তার জন্য কিন্তু আর খুলিনি। কালকের বৃষ্টিতে না একদম ফুলের গাছগুলো আমার ভেঙে গেছে। ঘুম থেকে উঠে যখন এরকম দেখেছি না, আমার একদম মন খারাপ হয়ে গেছে। আমি কিন্তু গাছ লাগাতে ভীষণ পছন্দ করি। আমাদের বাড়িতে কিন্তু গাছ লাগানোর মতো ঠিকমতো জায়গা নেই, তবুও কিন্তু আমি ওই উঠানের মধ্যেই পিছনে গাছ লাগানোর চেষ্টা করি। কিন্তু ঘুম থেকে উঠে যখন একদম দেখেছি না গাছগুলো পড়ে গেছে, আমার না ভীষণ মন খারাপ হয়েছে। দেখি এখন তো আর সময় পাবো না, কিছুক্ষণ পরে তো দোকানে যেতে হবে। আমি বিকালের দিকে একটু চেষ্টা করব গাছগুলো বেঁধে দেওয়ার। খুব ভেঙে একদম চুরমার হয়ে গেছে ওগুলো গাছ, যে আমি কী করে সোজা করব। হয়তো যেগুলো গাছ একদম ভেঙে পড়ে গেছে সেই গাছগুলো একবারই নষ্ট হয়ে গেছে, ওই গাছগুলো হয়তো আর তোলা যাবে না। আর এদিকে কিন্তু আমার কচু ভাজাটাও প্রায় হয়ে গেল। আর কচু ভাজায় কিন্তু একদম কালি জিরে আর কাঁচা লঙ্কা দিয়েছি, তাছাড়া কিন্তু কিছু দেইনি। অনেকেই পেঁয়াজ দেয়, পেঁয়াজ খেতে আমার একদমই ভালো লাগে না কচুর মধ্যে, তার জন্য কিন্তু আমি কালি জিরা দিয়েই কচু ভাজাটা আমার বেশি পছন্দ হয়। এদিকে কিন্তু রান্নাও আমার প্রায় কমপ্লিট হয়ে গেল। আর এখন কিন্তু ঘরগুলো ঝাড় দিয়ে নিব, আর ঘরও কিন্তু মুছতে হবে আজকে। সকালবেলা তো কয়েকদিন ধরে ঘর মুছতেই পারছি না, কারণ ঘর মুছে কোনো লাভই হবে না। তার জন্য কিন্তু কয়েকদিন ধরে রুটিনটা একটু চেঞ্জ করেছি। একদম রান্না বান্না শেষের পরেই কিন্তু আমি ঘর মোছার চেষ্টা করছি। আর এই ঝাড়ুটা দিয়ে কি ঝাড় দিলে কি হয় বলো তো, জল কিন্তু বর্ষার দিনে কিন্তু এখানে সেখানে বারান্দার মধ্যে জল জমে থাকে। তার জন্য কিন্তু এই প্লাস্টিকের ঝাড়ুটা দিয়ে মানে বারান্দাটা ঝাড় দিই আর রান্নাঘরটা ঝাড় দিই। আর ঘরের ঝাড়ুটা কিন্তু আমি আলাদা রেখে দিই। সকালবেলা তো কারেন্ট ছিল না, তার জন্য কিন্তু বাসনগুলো আর সকালে মাজতে পারিনি। তারপর রান্নাবান্না করার পরে একবারই সব বাসনগুলো কিন্তু মেজে নিলাম।
কিন্তু বাসনগুলো র্যাগের মধ্যে গুছিয়ে রাখবো। আর কি হয় বলো তো, এত বড় র্যাগের মধ্যে যখন মানে তাড়াহুড়োর মধ্যে বাসনগুলো ব্যবহার করা হয় তখন কিন্তু একদম এক জায়গার বাসন আর এক জায়গায় চলে যায়। আমি কিন্তু সব বাসন কিন্তু আলাদা আলাদা করে রাখি। ছোট বাটির জায়গায় ছোট বাটি, বড় বাটির জায়গায় বড় বাটি, তারপরে গামলার জায়গায় গামলা, সেভাবে কিন্তু আলাদা আলাদা করে রাখি। কিন্তু অনেক সময় কি হয় বলো তো, তাড়াহুড়ার কারণে না বাসনগুলো ভালো করে গুছিয়ে রাখতে পারি না, তখন কিন্তু র্যাগের মধ্যে জায়গাও খুঁজে পাই না। অনেকটা পরে চলে আসলাম উঠানটা ঝাড় দিতে। আর আমার তো চালের উপরে হলো হলুদ ফুলের গাছ আছে, তার জন্য কিন্তু একদম হলুদ ফুলের পাতাগুলো পড়েই কিন্তু উঠানটা একদম নোংরা হয়ে যায়। উপরে পেয়ারা গাছ আছে আর থলপদ্মের গাছ আছে, এই পাতাগুলো দিয়েই কিন্তু একদম এই জায়গাটা ভর্তি হয়ে যায়। তাছাড়া কিন্তু বাদবাকি আর বাড়িতে কোনো গাছপালা সেরকম নেই। পাতাগুলো কিন্তু এক জায়গায় জমা করে হাত দিয়ে ফেলে দেব, আর কিন্তু ঝাড় দিয়ে নিয়েই যাওয়া যাচ্ছে না, কারণ উঠানটা এত ভেজা না, আর ভেজা উঠানে কিন্তু একদম নোংরা যেতেই চায় না। এখনও উঠানে কোনো জামা কাপড় মেলা হয়নি, প্রায় কিন্তু 2টো বেজেই গেল প্রায়, তবুও কিন্তু জামা কাপড় মেলা হয়নি। আজকে আর হয়তো রোদও উঠবে না, ওয়েদারটা এত মেঘলা না, কি আর বলবো, হয়তো যখন তখন বৃষ্টি আসতে পারে। আর কিছুক্ষণ আগে কিন্তু বৃষ্টি হয়েও গেছে, উঠানটাও কিন্তু এখনও ভেজা আছে, হয়তো আজকে উঠানটাও সারাদিনে শুকাবে না। সকালবেলা চান করেছিলাম, নাইটি আর ছায়াটাও ধুতে পারিনি। তারপর মেয়ে এখন চান করলো, মেয়েরও জামা কাপড় হয়েছে, সেই জামা কাপড়গুলোই মেলছি। আর দিদা বারবার করে বলছে যে আজকে তো রোদই নেই, জামা কাপড় শুকাতে দিয়ে হবেটা কি। তা বললাম দেই এখন একটু রোদে দেই, তারপর জলটা এখন একটু ঝরে যাবে, তারপর এখন বারান্দায় শুকাতে দিব। তাহলে চলো আজকে রান্নাটা তোমাদেরকে দেখিয়ে দিই। আমের চাটনি, কচু ভাজা, মাছ ভাজা, মাছের ঝোল, আর এদিকে গরম গরম ভাত। আজকে কিন্তু এগুলোই রান্না করেছি। তারপর কিন্তু রান্নাঘরটা পরিষ্কার করে নিলাম। অফ ক্যামেরায় কিন্তু ঘর বারান্দা সব মুছে নিলাম। তারপর কিন্তু ঘরে যাব। আর মেয়ে কিন্তু চান ঠান করেছে, হয়তো সব জিনিস একদম এলোমেলো করে রেখে দিয়েছে। এই দেখো 2টা গামছা ছোপার মধ্যে রেখে দিয়েছে, তারপর চিরুনি, সাজার জিনিস সব একদম এলোমেলো করে রেখে দিয়েছে। এখনও সেই বুদ্ধি হয়নি যে কোনো কিছু আউলালে যে গোছাতে হবে, সেটা কিন্তু এখনও শেখিনি। তারপর কিন্তু আমি কিছুক্ষণ পরে বাজার চলে যাব। তারপর 3টার দিকে বাজার থেকে আসলাম, আর আসার পর কিন্তু খাওয়া দাওয়া করতে বসলাম। এই যে দেখো আজকের খাওয়া দাওয়া। তাহলে চলো বন্ধুরা।